জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ডের হঠাৎ করে শরীরটা সকাল থেকে খারাপ হয়ে গেছে। ওই প্রবলেম যেটা হয়, কালকে খেয়েছে, বদহজম হয়ে গেছে, বমি করেছে, পেটটা যেন একটু গড়বড় গড়বড় করছে। তো তার জন্য আজকে রান্নাবান্না এমনিতেই ভেবেছিলাম ওকে আজকে পান্তা ভাত দেবো, আমরা ম্যাগি খাবো, ভাত টাত কিছু তরকারি ফরকারি কিছু করবো না, সিম্পলের ওপর দিয়ে খাবো। রাত্রিবেলা বাটি চচ্চড়ি রুটি করবো, করালে হয়ে যাবে। তো এখন আলু সেদ্ধ বসাবো, ছেলেটাও খেয়ে যাবে। তো মাসি তো আসতে দেরি আছে, এখন আলু সেদ্ধ দুটো আলু বসিয়ে দিই প্রেশার কুকারে সিটি মারতে, তাহলে ও দুটো ভাত গরম করে দেবো, আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে। আর টিফিনে একটুখানি কিছু একটা দিয়ে দেবো, দেখি পোলাও আর ফ্রাইড রাইস ওকে নিয়ে যাবে বলেছে। তো ফ্রাইড রাইসটা স্কুলে দিয়ে দেবো, তৃপ্তি করে ও খেয়ে নেবে। আমার হাজব্যান্ডকে দেখি উঠুক, ও আলু সেদ্ধ ভাত যদি খায় একটু খাবে। তো ভাত ভিনে চাল ভিজিয়ে দিয়েছি, তো ওটা উঠুক, দেখি কি বলে। তো এমনি আলু সেদ্ধ ভাত খাবে না প্রেশার কুকারে সব রকম সবজি দিয়ে, যেটা কি বলবো, গোবিন্দভোগ চাল দিয়ে যেটা ফেনা ভাত বলে, সেটা খাবে, সেটা আমি জানি না। এখন একটা ওর দরকার একটা ডাব খাওয়ার, ডাব যতক্ষণ না খাবে পেটের যে প্রবলেমটা সেটা যাবে না। তো যাই হোক, ওর এরকম মাঝে মধ্যেই হয় ডাব, আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো কালকে অত উল্টোপাল্টা খাবার তো অভ্যেস নেই। তো যাই হোক, যেটা খাই আমরা বাড়িতে একরকম জিনিসই খাই, কিন্তু ব্যালেন্স করে খাই। কিন্তু ওর সেটা কালকে এক্সেস হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, ওর পিকনিকে গেলে যা হয় বুঝতেই তো পারছেন, নানা রকম খাবার দাবার, সেটাই। তো সেটার জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এখন ছেলেটা স্কুল যাবে, ছেলেটা আন্টির কাছে পড়ছে, এখন পাম্পটা চালিয়ে দিয়ে আসি, ও শুয়ে আছে থাক, তারপরে দেখি যাক। এমনিতে ওই দিকের পাম্প চালিয়ে দিয়েছে, কারণ কি জলটা কালকে যেহেতু চালানো হয়নি, আমার হাজবেন্ড ছিল না বলে, এই দিকের পাম্পটা আমি চালিয়েছিলাম কালকে। তো দেখি আজকেও চালিয়ে দিই, হতে থাক, মাসি আসবে, নাহলে জল চলে গেলে অসুবিধা হবে। ঠিক আছে, চলুন আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সিটি পড়বে এই মাত্র। আর এখানে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি, পাম্পটা গিয়ে চালিয়ে এসেছি। আমার হাজব্যান্ড শুয়ে আছে, সিটি পড়ে গেছে। আমার হাজব্যান্ড বললো গোবিন্দভোগ চালের ওই ফেনা ভাত খাবে, তো আমার আর ছেলের জন্য করে নিলাম, ভাত খেয়ে নেবো দুপুরবেলা। আর ছেলের জন্য একটা ম্যাগি আনবো, বিকেলবেলায় ম্যাগি খাবে। হয়ে যায়। তো চলুন পড়ুক, আরও দুটো পড়ুক। আর এখানে চিনি আদা দেওয়া হয়ে গেছে, এবার চা পাতা দেবো। চা ফুটে গেছে আমার, তো চলুন এবার চাটাকে ছেঁকে নেব। এই যে আমার এই বিস্কুট নিয়েছি আর চা নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে 8:30 বেজে গেছে। তো খাই পরে। ছেলের আলু সেদ্ধ ভাত গরম গরম, ছেলে তৈরি হয়ে গেছে আলু সেদ্ধ ভাত দেখে অবস্থা। আরেকজনের কী গো, শরীর কেমন? তো চলো এবার খেয়ে নাও, ওকে খাইয়ে দাইয়ে দিই, মাসি কাজ করছে এখনও। চলো যাও, টিফিন সব দিয়ে দিয়েছি, জল দিয়েছি, খাবে। আর যা যা বললাম সেরকমভাবে করবে। আস্তে 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 যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, ওই যে ফুলকার কাকু এক্ষুনি ফোন করেছিল, একটু আগে বললো 10 মিনিট, তারপর এখন ফোন করছে তাড়াতাড়ি করে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। আর এমনি সময় আমাদের যখন গিয়ে দাঁড়িয়ে থাকে তখন কোনো অসুবিধা হয় না, দাঁড়াতেই এখন অসুবিধা। আস্তে আস্তেই যেতে বলেছি আমি, দাঁড়িয়ে থাক। ওই যে আবার ছেলেটার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে আবার জল পড়ছে, ওষুধ দিয়ে দিলাম। কী যে হচ্ছে না, এই যে সকালবেলা স্নান করার অভ্যেস নেই, স্নান করছে টাটা, তো এই জন্যই ঠান্ডাটা লেগে গেছে। টাটা, ওষুধ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, এখন দেখা যাক। ঠিক আছে চলুন, আমি পরে আসছি। দিয়ে দিয়েছি আলু সেদ্ধ অলরেডি খাওয়া হয়েও গেছে। ঠিক আছে, নুন টুন সব ঝাল ঠিক আছে। এখন শরীরটা ঠিক আছে তো? তো শরীরটা আগে থেকে একটু ভালো আছে, কারণ সকাল থেকে বেশ ভালোই খারাপ হয়ে গেছিলো শরীরটা। তো এখন খেতে দিয়ে দিয়েছি, খেয়ে কাজে বেরোবে। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, আমার খাওয়ার জন্য ভাত। ছেলেকে তো আলু সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়েছি, আমিও আলু সেদ্ধ ভাতই খাবো। আর ছেলে স্কুল থেকে ডিম দিয়েছিল, সেটা খাওয়া হয়নি, সেটাকেও দিয়ে দিয়েছি, আমি খেয়ে নেবো। আর এখানেও কিছুটা ভাত আছে, থাক, এটা এর সাথে মিশিয়ে গরম করে দুপুরবেলা যখন খাবো তখন হবে। তো এখন বাজে 12:20, তো আমি যাবো স্নান করতে, তো চলুন পরে আসছি। আর এদিকে ম্যাগি এনে রেখেছি ছেলে আর আমার জন্য, আমি যদি খিদে পাই খাবো, না খাবো না, ছেলেকে খাইয়ে দেবো। আমার খাবার নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে একটু মাখিয়েছি, আর ডিম সেদ্ধ বললাম ছেলেরটা ছিল, তো সেটা দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে মেখে খাই। এবার আমার হাজব্যান্ড একটু আগে বেরিয়ে গেল, তো টিভি দেখতে দেখতে খাচ্ছি। ছেলেটার কথা খুব মনে পড়ছে, কালকে ছেলেটা ছিল, ছেলেটা আবার ঠান্ডা লেগে গেছে, সেটাই নিয়ে চিন্তা। আবার এই কাশি থেকে উঠলো, জ্বর থেকে উঠলো, আবার ঠান্ডা লেগে গেল। ওই যে সকালবেলা করে এখন যে স্নান করে, সেই জন্য। এখন বাজে কটা,
এখন বাজে হচ্ছে এই যে 1:20। আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যেহেতু আর কিছু কাজ নেই, সব হয়ে গেছে। আর মাসিও আজকে বলেছে একটু 3টের মধ্যে আসবে, জানি না সত্যি কখন আসবে না আসবে। অনু বলে তো অনেকবারই আসবো, কিন্তু আসে না। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। যে পেয়ারা নিয়ে বসেছি, ঠাকুরকে দিয়েছিল, তো আমার হাজব্যান্ড তো খেলো না, ছেলেও তো খায় না, তো আমিই খাচ্ছি পেয়ারাগুলো সত্যি খুব মিষ্টি আছে। তো চলুন আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আজকে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আগেই বলেছি। খুব ভালো খেয়েছে, সিম্পল খেয়েছে, কিন্তু খুব ভালো খেয়েছে। আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধটা ছিল বলে ভাগ্যিস, না হলেও চলতো, কিন্তু ছিল। নর্মাল ছেলেকে আর বাসিটা দিলাম না, ওটা আমি খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো আলু সেদ্ধ ভাত বলতে গেলে ওই ফেনা ভাত যেটাকে বলে সেটা খেয়েছে, আর ছেলেও আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে, সেটাও দেখিয়েছি আপনাদের। রাত্রিবেলার জন্য আমার হাজব্যান্ড বললো আলু সেদ্ধ ভাত মানে ফেনা ভাতই খাবে, তো আজকে আর রুটি খাবে না ও। তাহলে আমাদের জন্য, আমার আর আমার ছেলের জন্য অল্প কটা রুটি করাবো, আর বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো আমি আর আমার ছেলে, আর কিছু লাগবে না আমাদের। কালকে দেখা যাবে, কালকে মাছ টাছ সবই আছে, তো কালকে মাছের ঝোল টোল ভাত যেমন যা করি সেরকম করব। কালকেও ছেলের স্কুল আছে, কালকে ছেলেকে স্কুলে পাঠাবো। কারণ কি এখন বই টইটা ব্যাপারটা কখন কি দিচ্ছে না দিচ্ছে, না পাঠালে নয়। ছেলেটার আবার ঠান্ডা লেগেছে, সেটা নিয়ে আবার চিন্তা। মানে একটার পর একটা, বুঝতে পারলেন তো। বছরটা শেষ, গত বছরটাও তো মানে একদম বাজেভাবে শেষ হলেও, মানে শেষ থেকেই ছেলের শরীরটা খারাপ হলো। তারপরে আমার ছেলের মানে বছরের প্রথমতেও শরীর খারাপ, এখনও শরীর খারাপটা, এই জাস্ট 1 সপ্তাহ হয়নি কাশিটা কমেছে। ঠান্ডা কালকে রাত্রির থেকে দেখছি নাক দিয়ে অল্প অল্প মানে কাঁচা কাঁচা জল বেরোতে শুরু করেছে। কি বলবো বলুন, ভালো লাগে না। আর যে কি আর কী করা যাবে, এটা তো আর আমাদের হাতে নয়, ভগবান যা চাইবে সেটাই হবে। তো ঠিক আছে, চলুন আমি এখন একটু বসি, রেস্ট নিই। আমি আর ছেলে যখন আসবে তখন আবার সামনে আসছে। ছেলে চলে এসছে, গাড়ি থেকে নামবে। আজকেও দেরি, ওই যে নামছে। আজকেও দেরি, 4:30 বেজে গিয়ে 4:45 বাজতে চললো। প্রত্যেক দিন ইনি দেরি করে যাচ্ছেন আনতে, প্রত্যেক দিন দেরি হচ্ছে। 3:30 ছুটি, ও ঢুকতে ঢুকতে মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে ও ঢুকতে ঢুকতে। মাথার টুপি আজকেও পরেনি, দেখুন। এতবার বলি মাথার টুপি পরতে, ঠান্ডা লেগেছে, তবুও শুনবে না এই ছেলে কথা। কি বলেছে? এখনও দেবে না বলেছে, পরে দেবে। দেখুন, বই এখনও পর্যন্ত দেয়নি। আমি ম্যাগি করতে চলে এসেছি, ছেলেটার 2টো ম্যাগি করে দিচ্ছি। ওর কী দেবে, দাদি টিফিন খেতে পারিনি ঠিকমতো, ওই বই আনার চক করেছে, বই তো দেয়নি, ফালতু ঘোরাচ্ছে শুধু বইগুলোকে দিয়ে। কি বলবো আর, শুধু ডায়েরি দিয়েছে, আইডেন্টি কার্ডটা দিয়েছে, আর বাকি সব পরে রেখে দিয়েছে। এই যে ম্যাগি করে নিয়েছি, 2টোই করে দিয়েছি। ও খাক, আমারও খিদে পাচ্ছে, আমি একটুখানি খেয়ে নিই। তো চলো, গরম বাবা খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। দিতে বসে গেছে, আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। মাসি কাজ করে চলে গেছে, রুটি করার মাসি এখনও আসেনি। ছেলে সন্ধে দিক, ও আন্টি আসলে একটু পরে পড়তে বসে যাবে। তো চলুন, আমার হাজব্যান্ড তো রাত্রিরে ভাত খাবে, আর আমরা খাবো বেগুন ভাজা দিয়ে রুটি। তো বেগুনটাকে কেটে মাখিয়ে রাখি, রুটি করতে আসবে এখন আর বলছে চিপস খাবে, চিন্তা করুন। এই এখন খাস না বাবা। গুড ইভিনিং। আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে। মানে আমার আর ছেলের জন্যই করছি, আমার হাজব্যান্ড তো খাবে না ভাত। চাল ভিজিয়ে দিয়েছি, আর আলুটা শুধু কাটবো, প্রেশার কুকারে বসিয়ে দেবো। তো ঠিক আছে, এখন আর কিছু দেখানোর নেই। এবার ছেলের আন্টি আসবে, পড়তে বসবে। আমি তাহলে আবার পরে রাত্রিরে আসছি, রাত্রিরের খাবার তো বলেই দিলাম, আমি আবার পরে আসছি। বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডের ভাত হয়ে গেছে, এটা খেতে দেবো। আমার হাজব্যান্ড চলেও এসছে, আর এদিকে আমার ছেলে লঙ্কা বের করছে রুটি দিয়ে খাবে বলে। তো ঠিক আছে, চলুন ভাজি। চলুন তাহলে আমি খাওয়া দাওয়া করে পরে আসছি। রাত্রিরে কেমন খেলি বল? আর এখন কি নাক দিয়ে কি জল পড়ছে, দেখেছিস তো? একদম কথা শুনিস না, কেরকম ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। এই জন্যই বলি একটু কথা শোন। কেন বলি গণ্য, কাশি দেখ, জ্বর হলো, তারপরে কাশি হলো, কাশি থেকে উঠে এখন দেখ ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। শুবি কালকে তো আবার সকালে স্যার আছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তাও এখন 11:15 বাজে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। আর রাত্রিরে বেগুন ভাজা দিয়ে খুব ভালোই খেয়েছি। তো কালকে ছেলের স্কুল আছে, আর সকালবেলা স্যার আছে কালকে 7টার সময়। তো এখন গিয়ে শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে তো একটু মাছের ঝোল আর কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুল ভাজবো।
এইসবই রান্না করবো, রাত্রির জন্য দেখি কী করা যায়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।